তো দেখতে দেখতে ফার্স্ট ভিজিট করলাম নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলে। তো সামনে নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল, এটা হচ্ছে নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। স্কুলটি আছে বাইরে দিয়ে বন্ধ, তো ভেতরে অনেক ফুলের গাছ টাছ আছে, অনেক কিছু আছে, এসে ব্যাপার। ভিউ পয়েন্ট গেছিলাম আর ড্যামের ওখানেও গেছিলাম, সেমন কিছু পাইনি। তা গাড়িটা ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে এবার যাব বেতলার দিকে। বেতলার দিকে যাই, আপনাদেরকে দেখাবো বলে তো কিছু দেখানোই হচ্ছে না। বেতলার ওই দিকে দেখাই, আর এইদিকে যেতে গেলে দুটো ফলস পড়ে, ফলস দুটো দেখাচ্ছি। তো 4-5 কিলোমিটার আসার পরই ওখান থেকে চলে এসেছি স্কুল থেকে। আপার ঘাগরি ওয়াটার ফলস সামনেই আছে, বেশি হাঁটতে হবে না। যে ফলসে যাওয়ার রাস্তা পেছনটা ঠিক এরকম, রাস্তা দিয়ে গেলেই এখান থেকেই আওয়াজ শোনা যাচ্ছে। আপনারা হয়তো শুনতে পারবেন না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। তো রুটটা আপনাদের বলে দিই, এক হচ্ছে গিয়ে আমাদের দুর্গাপুর এক্সপ্রেস, মানে ধানবাদ হয়ে আসা যায়। আর একটা হচ্ছে আসা যায় আমাদের ধুলাগড় হয়ে খড়গপুর হয়ে জামশেদপুর হয়ে রাঁচি এন্টার করলে। এখন বন্ধুরা চলে এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট নেতারহাট। পেছনটা ঠিক এরকম এরকম জায়গা, সামনে একটা ঘোড়া হাসছে, হ্যাঁ। এই যে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। সান এখন এদিকে নেই, সান এখন উপরে আছে। যাই হোক, সৌন্দর্য খুব ভালো, দেখতে খুব ভালো লাগছে এটা জায়গাটা। তো এখন আছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। তো সানসেট পয়েন্ট না, ওই একই, সানরাইজ পয়েন্ট একই। তো সূর্য এখন তো এদিকে চলে এসছে, সামনে ভিউ, সৌন্দর্য দারুণ লাগছে। তো ব্লগটি পুরো দেখুন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের চ্যানেলে সকলকে স্বাগত। যা বলেন, ভিউ তো দারুণ আসছে। এ দেখুন এখান থেকে ভিউ কেমন লাগছে, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আমরা পাহাড়ের মাঝখানে। স্লোদ ওয়াটারফলসে এসছি এখন। তো হেঁটেই যাচ্ছি, সামনেই আছে, আর বেশি দূর না। কিন্তু এখানে সিঁড়ি আছে, সিঁড়ি পার হতে হবে, দেখি কতটা উঠতে হয়। হলো স্লোদ ওয়াটারফলস, এই যে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠতে হবে। পার্কিং করেছি, এখানে আছে 200টা সিঁড়ি ট্রেকিং করে উঠতে হবে। 200টা সিঁড়ি ওঠার পর তারপরে গিয়ে ওয়াটারফলস দেখতে পাবো। রেস্টুরেন্টে এসেছি, সেই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এরকম। এই যে আমি রাত্রের ডিনারটা এখানেই সেরে নিই। আর হোটেলের নাম হচ্ছে রয়্যাল হোটেল, পাশেই আছি, রুম নিয়েছি। তো এখানে হোটেলটা ভালো, সস্তায় পেয়ে গেছিলাম, আপনাদেরকেও দেখিয়ে দেবো পরে। আজকে চেক ইন করেছি ললিতাশ্রী হোটেলে। তো এটি আছে হচ্ছে গিয়ে বেতলা ফরেস্ট থেকে 24 কিলোমিটার আরও এগিয়ে। তো এগিয়ে আসলে এটা প্রায়, কেন আমরা বেতলায় গেছিলাম, বেতলায় ঘুরলাম, কিন্তু বেতলায় কোনো রুম অ্যাভেলেবেল নেই। আর রেন্ট হচ্ছে 4000-5000 টাকা থেকে চালু। তো এই রুমটি পেয়েছি 1700 টাকায়। তো রুম আপনাদেরকে দেখাচ্ছি, হোটেলটি দেখুন, খুব সুন্দর হোটেল।